21শে আগস্ট গ্রেনেড হামলার রায়ে মূল পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন গ্রেনেড হামলার আহত এবং নিহতদের স্বজনরা। বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। শৌমিক আহমেদের রিপোর্ট। রায় ঘোষণার আগে সকালে মিছিল নিয়ে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান নেয় নেতাকর্মীরা। রায়ের পর মূল পরিকল্পনাকারী তারেক রহমানের ফাঁসি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত এবং নিহতদের স্বজনরা। এতটা বছর আমরা কত কষ্ট করছি, কিন্তু আমরা এরাই মানি না। আমরা ফাঁসি চাই, আমরা তারেক জিয়ার ফাঁসি চাই, আমরা এরাই মানি না। আমরা এই রায়ে সন্তুষ্ট না। যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, তাদের আত্মা শান্তি পাবে না। নেই বিচার পেলাম না। আমরা যে ভুগতিটা ভুগছি, যে যন্ত্রণা ভুগছি, সে যন্ত্রণা মানে আমাদের শেষ হলো না। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, 21 আগস্টের গ্রেনেড হামলা ছিল বিএনপি জামায়াতের দলীয় সিদ্ধান্ত। জামায়াতের নির্বাচনী প্রতীক যদি নিষিদ্ধ হয়, ধানের শীষ নিষিদ্ধ করতে হবে। নির্বাচন পরে, আগে গণতান্ত্রিক অধিকার। কিসের নির্বাচন? সেটি আওয়ামী লীগ করবে। আমার কাজ হচ্ছে একটাই, বিএনপি নির্বাচন করতে পারবে না, বিএনপিকে নিষিদ্ধ করতে হবে। প্রধানের জন্য হত্যাকাণ্ডের ব্লুপ্রিন্ট এবং প্রত্যক্ষভাবে এই হত্যাকাণ্ডের জন্য নেতৃত্ব দেওয়ার কারণে অবশ্যই সর্বোচ্চ আদালতে তার ফাঁসি হবে। সকল খুনিদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত এবং রায় কার্যকর হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে এবং মূল পরিকল্পনাকারীর ফাঁসির দাবি করছি আমরা। পাশাপাশি বিএনপি একটি রাজনৈতিক সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনে আমাদের চেয়ারম্যান ইতিমধ্যেই নিষিদ্ধের দাবি জানিয়েছে। এই দাবি নিয়ে আমরা এখন থেকে নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। পরে রাজধানীতে মিছিল করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা।